আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব 47তম বিসিএস প্রিলির বাংলা অংশের সমাধান। 1 নম্বরে বলা ছিল লুই ভনই গুরু পুছিয়া যান। এখানে ভনই শব্দের অর্থ হচ্ছে বলে। 2 নম্বরে ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ 9 কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিভিন্ন অংশ ছিল নৌকাখণ্ড, হারখণ্ড, কালিয়া দমন খণ্ড, জন্মখণ্ড, দানখণ্ড, কিন্তু প্রণয়খণ্ড এর অংশ নয়। এর উত্তর হবে প্রণয়খণ্ড। 3 নম্বর প্রশ্নে বলা ছিল বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায় যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে। এটি হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্নে বলা ছিল ম্যানুয়েল দ্য আশংসা অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? 14 থেকে 15 বছর সময় ধরে শব্দ সংগ্রহ করছিলেন। 5 নম্বর বলা আছে আলালের ঘরের দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকে প্রকাশিত হয়? মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। 6 বলা ছিল সকলে আমরা সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ? এটি কামিনী রায়ের পরার্থে কবিতার অংশ ছিল। 7 নম্বরে বলা ছিল কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? কাজী নজরুল ইসলামের 5টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়েছিল। এর মধ্যে হচ্ছে বিশের বাসী, যুগবাণী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু এগুলো বাজেয়াপ্ত হয়েছিল, কিন্তু হয়নি হচ্ছে অগ্নিবীণা। এটার উত্তর হবে অগ্নিবীণা। 8 বলা ছিল জসিম উদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? কবর কবিতাটি আমরা জানি রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত ছিল। 9 নম্বরে আসছিল গৌড়ীয় প্রাকৃত বলতে বোঝায় গৌড়ীয় অঞ্চলের মানুষের মুখের ভাষা। গ্লোসারি শব্দের পরিভাষা ছিল গুদামজাত। তারপর শব্দপঞ্জিকা, সর্বসাকল্যে জ্ঞাপনপত্র, এগুলোর মধ্যে উত্তর হচ্ছে শব্দার্থপঞ্জি। 11 নম্বরে আসছিল ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়? এটার উত্তর হবে ঐক্যে মতের ঐক্য এভাবে সমাস সাধিত ধরলে এটি ভুল ছিল। 12 নম্বরে ছিল 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল বানানের বিকল্প বর্জনের উদ্দেশ্যই ছিল। অভিধানে 13 নম্বরে ছিল অভিধানে এই বর্ণগুলোর অবস্থান কোথায়? উত্তর হবে ব্যঞ্জন বর্ণের শেষে। 14 নম্বরে ছিল পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না। 15 নম্বর ছিল গড্ডলিকার প্রবাহ, বাগধারার গড্ডল শব্দের অর্থ ভেড়া। 16 ছিল এমন প্রীতি কভু নাহি দেখি শুনি, পরাণে পরাণ বান্ধা আপনা আপনি, কার লেখা? এটি ছিল চণ্ডীদাসের লেখা। মধ্যযুগের কবি চণ্ডীদাস। 17 নম্বরে ছিল ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো পণ্ডিতদের মৌলিক রচিত গ্রন্থ, যেমন উইলিয়াম ক্যারি মৌলিক রচনা করত। এরপর বাংলা অর্থাৎ সাহিত্যের রূপ রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম? বাংলার কাব্যগ্রন্থটি ব্যতিক্রম। বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন? বিরাট গরু ছাগলের হাটটি বিশেষায়িত। উত্তর হবে বিরাট শব্দটি হাটকে বিশেষায়িত করেছেন। 20 বলা আছে অজর শব্দের বিপরীত শব্দ বার্ধক্য। অজর শব্দের বিপরীত শব্দ হচ্ছে বার্ধক্য। 21 ব্যাং শব্দটির অনুস্বর দিয়ে লিখতে হবে, কারণ ঘ নম্বর প্রশ্ন, অর্থাৎ ব্যাং একটি একাক্ষর শব্দ। 22 নম্বর প্রশ্নটি ছিল কৌতূহল সংবরণ করতে পারল না, এই বাক্যে কি কারণে ত্রুটিগ্রস্ত? এটার উত্তর হবে গ, অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি। 23 নম্বরে বলা ছিল নিত্য তোমার যে ফুল ফুটে ফুল বানে। এখানে নিত্য শব্দের প্রতিশব্দ কোনটি? অহরহ নিত্য শব্দের প্রতিশব্দ। 24
বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে? বর্গ বা গুচ্ছ আকারে শব্দ অবস্থান করে। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের সম্পাদক কে? জামিল চৌধুরী। 26-এ বলা আছে কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে? অন্নদা মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে। কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন? পদ্মাবতী কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা বলেছেন। 28 নম্বরে আসছিল তুরস্ক ভবন কার লেখা? ইসমাইল হোসেন সিরাজীর তুরস্ক ভবন লেখা। 29 নম্বরে আসছিল সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা উপন্যাসে কোন জীবন দর্শনের রূপায়ণ ঘটেছে? অস্তিত্ববাদের রূপায়ণ ঘটেছে। 30 নম্বরে বলা ছিল প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। কার লেখা? এটি ছিল শামসুর রহমানের লেখা। হরপের ছড়া কার লেখা? বর্ণশিক্ষার বই। এটি ফারুক আহমেদের একটি বই। 32 নম্বরে বলা ছিল রক্ত কবরী নাটকের অন্তর্গত বিষয় কি? অন্তর্গত বিষয়টি ছিল পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো। 33-এ বলা ছিল মীর মোশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়? ঘ বিবি কুলসুম তার প্রথম স্ত্রী, কারণ বিবি কুলসুম তার দ্বিতীয় স্ত্রী ছিলেন। 34 নম্বরে বলা ছিল জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যটি প্রকাশিত হয়? রূপসী বাংলা প্রকাশিত হয়েছিল। 35 নম্বরে ছিল তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন কোন উপন্যাসে আছে? এটি ছিল বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে। তো এই ছিল 47তম BCS পরীক্ষার বাংলা অংশের সমাধান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।